দো দু দম্মা দম্মা উচ্চারণের সময় দুই ঠোঁটকে কি করতে হবে দম করতে হবে দম সামনের দিকে চাপিয়ে আনতে হবে দ না দু 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 দো দু দই দই কাসরা কিভাবে আদায় করতে হবে আল কাসরু মানে ভাঙ্গা মুখকে ভাঙতে হবে কিভাবে দাঁতের নিচের পাটি নিচের দিকে যাবে জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠবে এভাবে মুখ ভাঙবে দই দই দো দু দই কঠিন উচ্চারণ করতে করতে সহজ হবে দো দু দই আরো মোটা করে আওয়াজ উপরে দো দু দই হ্যাঁ ফাথার সময় যেন মুখ ঠোঁট গোল না হয় দো না দই না দই কাসরার সময় ঠোঁট গোল হবে না ফাথার সময় গোল হবে না দো দু দই মাখরাজ থেকে তো হচ্ছে না আপনার দো দু দই দো দু দই এবার আসুন ডাবল হারাকাত দিয়ে দো 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 দু দো দই দো দো মুখ খুলেন দো 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 দু দো দু দো দু দাল হবে না দাল কখন হবে যদি আপনি জিহ্বার আগায় চাপ দেন দু আগায় চাপ দেওয়া যাবে না চাপ দিতে হবে কোথায় জিহ্বার গোড়ায় দো দু দো দই দো দই দো 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 দু দো দই দো 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 দু দো দই দু দু দুই দম্মা দু দু দেখেন দু 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 দুইটা দম্মা একবার দু বললাম এরপরে আবার স্বাভাবিক অবস্থায় আসলাম এরপরে আবার ঠোঁটকে গোল করলাম যখন একাধিক দম্মা একসাথে আসবে তখন প্রতিবারই কি আমরা ঠোঁট গোল করব নাকি একবার করলেই যথেষ্ট হবে তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি হরফের উচ্চারণটা সঠিকভাবে আদায় করতে প্রতিবার গোল করতে হয় তাহলে প্রতিবারেই আলাদা আলাদাভাবে গোল করতে হবে আর যদি এমন হয় যে একবার গোল করেই ওই হরফটা আদায় করা যায় যেমন যে হরফের মাখরাজগুলো এমন যে পিছনের দিকে আর ওরকমভাবে ফিরে আসতে হয় না তাহলে একবার গোল করেও আদায় করা যাবে বুঝে আসছে তো এখানে দুইটা দম্মা আমরা একবার বললাম বু এরপরে আবার স্বাভাবিক বু বু এবার এরকম না বু বু এরকম পিছনে এত জায়গায় আসলে কিন্তু আবার খারাপ দেখা যাবে বু এরকম না বু বু এরকম না বু 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 হ্যাঁ দম্মার সময় দম্মা ফাথার সময় ফাথা খোলে বু 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 বই বু 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 বই বু 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 বই এবার দুই কাসরা বই 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 দাঁতের নিচের পাটি নিচের দিকে বই 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 বল না বই বই না বই বই চাপ দেন বই 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 বো বই বু
দুই 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 দো দুই দু। এবার সাকিন দিয়ে হরফ এর উচ্চারণ ঠিক করতে হলে বেশি বেশি অনুশীলন করতে হবে সাকিন এবং সাদ্দা দিয়ে, তাসদীদ দিয়ে। এই এল রখাওয়া আওয়াজ জারি, এভাবে বললে তো হবে না, আউট আউট বলে শেষ করলে হবে, আওয়াজ জারি। এল এল আওয়াজ জারি। এল 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 আওয়াজ ধরে রাখতে হবে। ইয়ম ইয়ম এল ইয়ম এল ইয়ম। বেশি বেশি অনুশীলন করতে হবে, মোটা করে আওয়াজ উপরে, দুই সাইডে চাপ দেন, জিহ্বার গোড়ার দিকে রূপে পার্শ্বে চাপ দেন উপরের মাড়িতে। এল ইয়ম এল ইয়ম। এবার আসুন দুইটা পদ, প্রথমটা মুতাহারিক, দ্বিতীয়টা সুকুন। বম বম বুম বুম। এবার সাদ্দা দিয়ে এল বো 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 এল বই এল বো এল বো এল বই এল বো এল বো এল বই। আওয়াজ ধরে রাখতে হবে। এল বো এল বো এল বই। বো বু বই এল বো এল বু এল বই। বো বু বই এল বো এল বু এল বই। বো বু বই এল বো এল বু এল বই। বো বু বই এল বো এল বু এল বই।